আরো শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ল্যান্ডফলের এখনো 3.5 ঘন্টার কিছু কম সময় বাকি রয়েছে, কিন্তু তার আগে এবিপি আনন্দের রাতের কলকাতার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি স্নাত কলকাতা, সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, আকাশ একেবারে ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে। কলকাতার যে ছবি একেবারে এবিপি আনন্দে আপনাদের সামনে রেখেছি। বৃষ্টি পড়ছে, সঙ্গে ঝোড়ো হাওয়া তো রয়েছে, ঝোড়ো হাওয়ার দাপট রয়েছে। এই কলকাতাতে ইতিমধ্যেই গাছ ভেঙে পড়ার খবরও আমরা পেয়েছি। তার পাশাপাশি টালিগঞ্জ মেট্রো স্টেশনে সেখানে শেড উড়ে গিয়েছে ইতিমধ্যেই। রাতের কলকাতার ছবি সরাসরি এবিপি আনন্দে। আর এই কলকাতা থেকে আমার সঙ্গে আবার 3 প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। একেবারে কলকাতার প্রাণকেন্দ্র থেকে রয়েছেন আবির দত্ত, অন্যদিকে নিমতলা ঘাট থেকে সমীরণ পাল রয়েছে, এবং তার পাশাপাশি এয়ারপোর্ট থেকে রয়েছেন পুরুষোত্তম পণ্ডিত। আমি প্রথমেই কলকাতার প্রাণকেন্দ্র ছবিটা একবার দেখবার চেষ্টা করব আবিরের কাছ থেকে। আবির, দেখো, একটা হাওয়া কিন্তু এখন থেকে অনুভব করা যাচ্ছে, এবং যখন ল্যান্ডফল হবে তখন কলকাতাতেও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা প্রভাব বুঝতে পারবেন সাধারণ শহরবাসী, এমনটাই মনে করছেন আলিপুর হাওয়া দপ্তরের আধিকারিকেরা এবং সেখানকার যারা বিজ্ঞানীরা। তোমাকে জানাবো যে ইতিমধ্যে কলকাতা পুলিশের তরফ থেকে বেশ কিছু কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারা 16টি ডিএমজি টিম, অর্থাৎ ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম, তারা রেডি রেখেছেন। বিভিন্ন ডিভিশনে সেগুলো পাঠানো হয়েছে। লালবাজারেও সেই টিমের বেশ কয়েকটি টিম রাখা হয়েছে। অর্থাৎ যেখানে খবর পাওয়া যাবে সেখানেই তারা গিয়ে পৌঁছবেন। কোথাও গাছ পড়ে গেলে বা অন্য কোনো সমস্যা তৈরি হলে, যে ক্ষেত্রে ডিজাস্টারকে ম্যানেজ করা যায়। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন ভিক্টোরিয়ার সামনে, এবং এখানে দেখা যাচ্ছে, ছবিটা দেখালেই বোঝাতে পারবো যে এখানে যে গাছগুলো রয়েছে সেখানেও এই যে হাওয়া, সেই গাছের পাতা দেখলেই আরও বেশি স্পষ্ট হচ্ছে। একটা হাওয়া অনুভূত হচ্ছে এবং বেশ কিছু সময় ধরে, এবং বৃষ্টি পড়ছে, কখনো মাঝারি কখনো হালকা। এবং ল্যান্ডফলের সময় যেটা মনে করা হচ্ছে এখনো পর্যন্ত যে রাত্রি 11টা থেকে রাত্রি 1টার মধ্যে, সেই সময় কলকাতা শহরে পরিস্থিতি যদি কোনো রকমভাবে প্রভাব পড়ে কলকাতা শহরে, তাহলে সেই ক্ষেত্রে পরিস্থিতি মোকাবিলা করার জন্য বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে কলকাতা পুলিশের তরফ থেকে। সেই ক্ষেত্রে হাই রাইজ বিল্ডিংগুলো, সেখানে যাতে কেউ ছাদের উপরে না ওঠে, বা তার সঙ্গে ইলেকট্রিসিটি ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু রেস্ট্রিকশন, এবং তার সঙ্গে গাড়ি যারা চলাচল করবেন সেক্ষেত্রে বড় ব্রিজে সেখানে ওঠার ক্ষেত্রেও বেশ কিছু বিষয় পরিস্থিতি অনুযায়ী তারা দেখবেন। এবং রাস্তাঘাটে, যেহেতু আজকে রবিবার, এমনিতে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা কম রয়েছে, সেই ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা থাকলেও নজরদারি থাকবে। এবং যতক্ষণ পর্যন্ত না এই ল্যান্ডফল কমপ্লিট হচ্ছে, এবং তার পরবর্তীকালেও কলকাতা পুলিশের তরফ থেকে অতিরিক্ত বাহিনী এবং অতিরিক্ত যারা এই নিরাপত্তা দেওয়ার জন্য বা যারা এই ডিজাস্টারকে ম্যানেজ করার জন্য সতর্কতামূলক যে প্রচার, সেই প্রচার অর্থাৎ রাত 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফল হওয়ার কথা রয়েছে, এবং ল্যান্ডফল হওয়ার পর কলকাতায় কতটা কি প্রভাব পড়ে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু আমাদের আরেক প্রতিনিধি রয়েছে সমীরণ পাল নিমতলা ঘাট থেকে। সমীরণ, তুমি নিমতলা ঘাটে রয়েছে। কলকাতা পুরসভা বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে বিশেষ ব্যবস্থা দিয়েছে। নিমতলা ঘাটের এই মুহূর্তের কি ছবি, কি প্রস্তুতি নজরে আসছে? সৌমেন, যে ছবিটা দেখা যায় যে নিমতলা ঘাটে অন্যান্য দিন, সেই ছবিটা নিয়ে একেবারে শুনশান নিমতলা ঘাট। আমরা এই মুহূর্তে নিমতলা ঘাটে রয়েছি। সেখানে ক্যামেরাম্যান স্বপন থেকে ছবিটা দেখাতে বলবো যে ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে। 3.5 ঘন্টারও কিছুটা সময় বাকি আছে রেমাল আসতে পড়তে, এবং তার প্রভাব আস্তে আস্তে পড়তে শুরু করেছে কলকাতা শহর জুড়ে। ঝোড়ো হাওয়া, গাছের পাতা নড়ছে। তুমি দেখতে পাচ্ছ যে কলকাতাতে, যেটা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 70 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে হাওয়া বইবে। অর্থাৎ যত সময় এগিয়ে আসছে তত হাওয়ার তোর বাড়ছে। ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কখনো জোরে কখনো আস্তে। কিন্তু এই মুহূর্তে ঝিরঝিরে বৃষ্টি শুরু হয়েছে। জলোচ্ছ্বাসের ছবিটা দেখাচ্ছে তোমাকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাসই রয়েছে রেমালের প্রভাবে যে সমুদ্রে সেখানে 1 মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হওয়ার কথা, কিন্তু গঙ্গাতেও আমরা দেখছি জলোচ্ছ্বাস। এবং নিমতলা ঘাটে, যেটা গঙ্গার ঘাটগুলোতে কলকাতা পুলিশের তরফ থেকে যেটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে গঙ্গার ঘাটের আশেপাশে কেউ থাকবে না। যেহেতু রাত গভীর হচ্ছে, রাতের অন্ধকারে কেউ যাতে গঙ্গার ঘাটের আশেপাশে না থাকে সেই ব্যবস্থা করা আছে। ফেরিঘাট এমনিতেই বন্ধ, এবং ফেরিঘাট শুনশান তুমি দেখতে পাচ্ছ ছবিতে। এবং গঙ্গার তীরবর্তী এলাকায় যথেষ্ট হাওয়ার তোড় রয়েছে।